আজ আবার নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম একদম সকালবেলার থেকে। তো কালকে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে আমি একটু যাচ্ছি একটা জায়গায়। তো বাবুরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবু আজকে যেতে পারছে না। বাবু একটু শরীরে অতটা শুট করছে না। তো যাই হোক, এই যে সকালবেলায় আর কি এই যে তোমরা অনেকেই বলেছিলে এবং এটাই নাকি নিয়ম, এই যে প্রসাদটা আমি জগন্নাথ দেবের নিয়ে এসেছি, এটা হচ্ছে গিয়ে এরকম ভাবে রেখে কোথাও বেরোনোর আগে একটু মুখে দিয়ে বেরোতে হবে। তো সেটাই করছি আমি। তো প্রসাদটাকে আমি এইটার মধ্যে রেখে আমি ঠাকুরের আসনে একটা জায়গায় রেখে দিচ্ছি। তাহলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়, তো ঠাকুরের আশীর্বাদে। তো সকালবেলায় স্নান করে একদম জামা কাপড় পরে রেডি আমি। তো যাচ্ছি সকালে 7:14 ট্রেন ধরবো ওই বাতকুলার থেকে, যাচ্ছি হচ্ছে কলকাতায়। তো একটা বিশেষ দরকার, খুবই আর্জেন্ট কাজ আছে। তো এই যে সক্সটা পরতে হবে, আর এই যে আমি ছোট্ট ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ব্যাগটা নিলেই হয়ে যাবে, এর মধ্যে সব আছে। জল টল নিতে পারছি না, কারণ এই ছোট্ট ব্যাগের মধ্যে জল ধরে না। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। টাইম হয়ে গেছে 6:30, 6:45 নাগাদ বেরোলেও হবে। ওই 7:14 ট্রেন। বাইক নিয়ে যাবো, বাবুর বাইকটা নিয়ে যাবো এখান থেকে, আর ওখানে গিয়ে তো ট্রেন। রেডি হয়ে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম, যাচ্ছি কলকাতাতে। বাতকুলায় গাড়িটাকে রেখে যাব ট্রেনে। তো এই হচ্ছে বাতকুলা স্টেশন। তো ফ্লাইওভার দিয়েই যেতে হয়, আর স্টেশনে এই যে কলার ছড়াছড়ি দেখলেই মানে, যাই হোক, বাতকুলা থেকে প্রচুর কলা যায় কলকাতায়। আর এই যে ট্রেনও ঢুকে পড়লো, এটা হচ্ছে 7:14 ট্রেন। এটা আমি খুব কম যাই, কারণ ভীষণ ভিড় হয়, কিন্তু আজকে একটু হালকা আছে। মোটামুটি আমি কল্যাণী না চাকদা গিয়ে জায়গা পেয়ে গেছি একটা সুন্দর সিট। তো সেখানে বসে বসে তারপরে গেছি। মোটামুটি তবুও 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে থেকে তারপরে সিটটা পেতে হয়েছে। তো যাই হোক, হালকা পাতলা আছে, একটু দাঁড়িয়ে তো যাওয়া যাচ্ছে, এটাই অনেক। তো দেখতে দেখতে কল্যাণী চলে আসলো। কল্যাণীর পরেও 1 ঘন্টা 20 মিনিট এরকম লেগে যায় শিয়ালদা পৌঁছাতে। তো চলো, যা লাগবে তো লাগবে। কলকাতা পৌঁছাতে পুরোপুরি 2.5 ঘন্টাই লাগে আমাদের কৃষ্ণনগর থেকে বা বাতকুলার থেকে। দেখতে দেখতে চলে এলাম শিয়ালদা স্টেশনে। তো এবার এগিয়ে যেতে হবে সামনের দিকে। শিয়ালদা এসে গেছি, আর এখন যেতে হবে পাচ্ছি। তো যাচ্ছি শিয়ালদার বাইরে, অনেকটা রাস্তা। শিয়ালদায় আসলে মানে অনেকটা হেঁটে তারপরেই বেরোতে হবে। যাচ্ছি শিয়ালদার বাইরেটা, একদম 4-5 নম্বরের সামনে দিয়ে বেরোলে এইরকম দেখতে লাগে। তো যেতে হবে আমাকে পার্কস্ট্রিটে। তো দমদম থেকে মেট্রো করেও যেতে পারতাম, কিন্তু দমদমে নামতে পারলাম না ভিড়ের জন্য, তাই শিয়ালদায় চলে এসেছি। এখান থেকে বাসে করে চলে যাবো। তো চলে এসেছি পার্কস্ট্রিটের এখানে, ধর্মতলা পেছনে, আর সামনে হচ্ছে পার্কস্ট্রিট। তো আসলে আমি যাচ্ছি পার্কস্ট্রিটে যে পার্ক হোটেল আছে, তো সেই হোটেলে একটা বিশেষ কোনো মানুষের সঙ্গে দেখা করতে সকাল সকাল বেরিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে এলাম। কারণ মানে টাইম দিয়েছেন 11টা থেকে 11:30, তার মধ্যে তার সাথে দেখা করতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি, যাতে করে আমি অ্যাকচুয়ালি টাইমের খুব দাম দিই।
কাউকে যদি টাইম দিই সে টাইমে আগেই পৌঁছানোর চেষ্টা করি, একদম দেরি না। এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার কী বলে মিউজিয়াম, দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে মিউজিয়াম, জাদুঘর যেটাকে বলে। এই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। এটাকে গেছি আমি অনেক আগে, 5-7 বছর আগে একবার গেছিলাম, ব্যাস, আর না, আর যাওয়া হয়নি। তো এখানে ভালো লাগে ধর্মতলার আশপাশ দিয়ে পার্কশিটে, যে এই জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর ফেন্সি ফেন্সি সব জিনিস পাওয়া যায় না। এটা সানগ্লাসের দোকান, হোটেল, তো সামনে দিয়ে গেট, তো যে জামা কাপড় অনেক কিছু এসে গেছে। যে দ্য পার্ক, তো এসে গেছে, আমি ওয়েট করছি আর কি রিসেপশনের ওখানে। তার সাথে ওয়েট করার কথা, তিনি আসছেন। আমার কাজ তো হয়ে গেল কমপ্লিট। এবার এসে একটু নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে একটু কাজ আছে, তো সেইগুলো সেরে তারপরে বাড়ির দিকে যেতে 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 আমার বিকেলেই হয়ে যাবে। মানে বিকেল বলতে বেরোতে বেরোতে এখান থেকে শিয়ালদা ট্রেনেই যাবো। রিটার্ন টিকিট করে নিয়ে এসছি একেবারে। নিউ মার্কেট ধর্মতলা এই দিক দিয়ে এটাই ভালো লাগে। দেখো এই যে ফুটপাতের যে দোকানগুলো দেখতে দারুণ লাগে, আর প্রচুর মানুষ কেনাকাটি করে এখান থেকে, খুব ভালো লাগার, প্রচুর সুন্দর 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 সব কালেকশন। কি চাই নিউ মার্কেটে এলে, সব কিছু একদম। চলে এসেছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে এসেই আগে ব্রেকফাস্টটা আমি করে নেবো। এখানে চানা মশলা আর নান পুরি নিয়ে নিয়েছি দুটো। আমার স্ট্রিট ফুড দারুণ লাগে কলকাতার। কলকাতায় বড় বড় রেস্টুরেন্ট একদম পছন্দ করি না আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম। আমার উদ্দেশ্যে কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করতে হবে। তো এসছি ক্যামেরার দোকানে, আমি যেখান থেকে গোপ্রো নিয়েছিলাম, তো সেই দোকানটাতেই খুব পরিচিত হয়ে গেছে। তো কিছু নেওয়ার থাকলে এখান থেকেই নিই। তো আমি এখান একটা মাইকের জন্য এসছি। তো কিছুদিন তোমরা খুব কমপ্লেন করছো আমার সাউন্ড প্রবলেম হচ্ছে ভিডিওতে, তো সেই জন্য একটা কর্ডলেস একটা মাইক্রোফোন আমার লাগবে। তো সেটাই নেব বলে এলাম, আর এটা আনবক্সিং করলো আমার সামনে। আমাকে একটু চেক করে দেখাবে তবে না আমি নেব, তাই না? আবার কলকাতা তো কম দূর নয় যে খারাপ হলে আবার নিয়ে দৌড়ে যাব ওখানে। তো কিছু জিনিস কেনা হলো আমার ক্যামেরার জন্য, আমার কাজের জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল। তো সেগুলো অনেক দিন ধরেই অসুবিধার মধ্যে পড়ছিলাম, তো যাই হোক নিয়ে নিলাম। আজকে কলকাতা এসেছি সেই জন্য। তো যাই হোক, এবার চাঁদনিতে যাই, আমার আরও কিছু কেনাকাটা রয়েছে টুকটাক। তো চাঁদনিতে ঢুকেই আগেই দেখলাম ফোনের কভারের একটা দোকান। তো এখানেই ঢুকে পড়লাম, কারণ দেখেই আমার মনে হলো আমার ফোনের কভারটা চেঞ্জ করার দরকার। আর হ্যাঁ, এই যে হাতে কভারটা দেখতে পাচ্ছ না, এটা খুব ভালো, আমার পছন্দ হয়, কারণ এটা দারুণ সেফটি আর এত সুন্দর সেট হয় ফোনের সঙ্গে কি বলবো। তো আগেও একটা ফোনে লাগানো ছিল, 100 টাকা করে দাম। তো দুটো ফোনেই আমি এটা লাগিয়ে নিচ্ছি। চাঁদনি মার্কেটে এলে কোনটা রেখে কোনটা নেব সেটাই ভাবি, মানে এত সব কালেকশান, এত সব ভালো ভালো জিনিস, এত ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝতে পারি না। আসলে প্রচুর জিনিস কেনার মনে পড়ে যায় দেখলে। যাই হোক, একটু সামনে কিনতে হবে। তো এই যে শিয়ালদার বাসগুলো সব যাচ্ছে, আমি আবার এখান থেকে কেনাকাটা করে এখান থেকেই চলে যাবো। তো মা বললো কয়েকটা টেবিল কভার নিতে হবে, টেবিল ক্লথ নিতে হবে। তো দেখি কোথায় আছে। তো মেন গেটে দেওয়ার জন্য এই টাইপের একটু নিলাম, দরজা, মেন দরজায় রাখবার জন্য 3 ফুট বাই 4 ফুট।
সব এরকম ম্যাটই পাওয়া যায় এখানে, প্রচুর টাইপের আছে, ভ্যারাল দিয়েও আছে। এখানে আসলে অপশান প্রচুর পাওয়া যায়, এটাই হচ্ছে বেশি মানে ভালো লাগে। যাই হোক, তো এবার আমাদের সব কেনাকাটা সেরে এবার যাচ্ছি সরি বাতকুলা বলছি, না শিয়ালদার দিকে। তো বাতকুলা তো অবশ্যই যাবো, শিয়ালদা হয়ে তবে যেতে হবে। তো শিয়ালদা গিয়ে ট্রেন ধরবো তারপরে। তো এটা হচ্ছে মৌলালি। তো বাসটা তো ফাঁকাই পেয়ে গেলাম, কিন্তু ট্রেনটা কী হবে সেটাই ভাবছি। ট্রেনে তো ফাঁকা সম্ভবই না, মানে অসম্ভব একটা আবদার ট্রেন ফাঁকা বলা, মানে সেটাই। এই যে আমার হাতে এতগুলো ব্যাগ হয়েছে, তো 2 হাতে 2টো, মানে ভাবতে পারছো একটা হাত খালি থাকবে না। এটা একটু হালকা আছে, এটা একটু ভারী আছে, তো সব কিছু এই 2টোর মধ্যেই করেছি। চলো আর কি, নিতে হবে এখন। ট্রেনে উঠাতে পারলে ব্যাস আর চিন্তা নেই, ট্রেনে ওঠা পর্যন্তই হচ্ছে চিন্তা। কয়েকটা পাপোশ আছে, চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। এটাও পাপোশ, সেগুলোও পাপোশ। তো এই যে সকাল সকাল মানে তাড়াতাড়ি চলে এসেছি শিয়ালদায়। ভেবেছিলাম কত দেরি হয়, তো যাই হোক সকাল সকাল বলতে তাও সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে বাড়ি পৌঁছতে। এই কটা ট্রেন আছে আমি এখন দেখিনি ট্রেনের টাইম, আমার মতন আমি চলে এসেছি, এখন দেখবো। চলো, প্রচুর ভিড় শিয়ালদায়। ট্রেনে তো উঠে পড়েছি, আর একটা কোনো রকমের সিটও পেয়ে গেছি, কিন্তু যথেষ্ট ভিড় আছে ট্রেনের মধ্যে। কৃষ্ণনগর লোকাল আর ফাঁকা হবে এটা কখনো আশাই করা যায় না। তবে আমরা যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করা অভ্যাস আছে আমাদের, তো সেই ক্ষেত্রে আমি একটু কোনো রকমে জায়গা একটা বানিয়ে মানে করেই নিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে বাতকুলা ঢুকছি 2.5 ঘন্টা ট্রেনের মধ্যে কাটানোর পরে। তো চলে এলাম শেষমেশ বাতকুল্লা। এখন বাজে 6:30। তো 6:30 বলেছি, 6:30 ঢুকেছি। ট্রেন ঠিকঠাক টাইমে চলছে, তাই জন্য। আর ব্যাগের অবস্থা হয়ে গেল, দুটো বড় বড় ব্যাগ এক হাতে নিয়ে ভিডিও। বাতকুল্লা স্টেশন। তো মা আবার আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি আয়, মেলায় যাবো। এতদিন 5 দিন মেলা হয়ে গেল, একদিনও গেল না। আজকে 6 দিন, আজকে শেষ হবে। তো আজকে বলছে মেলায় যাবো। তো চলো, তাড়াতাড়ি চলে এসেছি, অসুবিধা নেই, যেতে পারবো আজকে। তো চলে এসেছি কলকাতা থেকে বাড়িতে। আর কিষাণু মিত্র জানো কোথায়? জানো কিষাণু মিত্র কোথায় জানো তুমি? এই দেখো কিষাণু মিত্র, এই দেখো কিষাণু মিত্র আমার কোলে। বলো, তোমার জন্য খাবার এনেছি জানো? কোন খাবার? বাদাম এনেছি, তারপরে ডালমুট এনেছি, তারপরে চাল ভাজা এনেছি। কোন তো খাবার তুমি? ডালমুট দাও দাও, ওই ব্যাগের মধ্যে আছে, যাও পেয়ে যাও। কোনটা খাওয়া? এটা তো ডালমুট, এটা বাদাম। কোনটা বাদাম? দাদাকে দাও, দাদা। তো স্নান করে রেডি হয়ে গেলাম, আমরা এখন যাবো মেলায়। কারণ যে মাকে বললাম না, মা আজকে মার কি ইচ্ছা হয়েছে জানি না, আজকে মেলায় যাওয়ার চিন্তা ভাবনা। তো আমি আজকে বাড়ি ছিলাম না, তো আজকেই মার মেলায় যাওয়ার চিন্তা ভাবনা। মানে 5 দিন হয়ে যাওয়ার পরে, 5 দিন মানে তো আজকে যদি ডিজে অনুষ্ঠানটা না থাকতো তাহলে হয়তো আজকে কি আজকে মানে শেষই ছিল। কিষাণু কিন্তু 2 দিন গেছে, আজকে নিয়ে যাবো না কিন্তু বলে দিচ্ছি। দেখো 2 দিন গেছে। হ্যাঁ, তোমাকে নানি কে যাবে বলো?
তো যাই হোক, মা রেডি হচ্ছে, তারপরে কিষানু রেডি হয়ে গেছে, আমিও হলাম, এসে স্নান করলাম। তো ট্রেনে যাতায়াত করা বুঝতেই পারছো, প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো বাড়ি এসে মা আবার আখের গুড় ভিজিয়ে রেখেছিল, সেটাকে খেলাম রেস্ট নেওয়ার পরে ওটা খেলাম। খাওয়ার পরে তারপরে স্নান করে এই এলাম, এখন একটু বসলাম জামা কাপড় করে, এখন যাবো। তো এদিকে মাও রেডি, এই যে সাজুগুজু করেছে। আর এই যে দীঘার ব্যাগ, পুরীর ব্যাগ। কই কিষানু ভিতরে রেডি, দেখি তো। হ্যাঁ, এই লাফাই কেন শুধু লাফাই কেন? হ্যাঁ, চলো ঠাকুর দেখা থেকে শুরু আর ডিজের থেকে শেষ। এখানে ডিজে চলছে। বন্দুক নিয়েছো, বন্দুকটা বাড়ি গিয়ে ভেঙে ফেলেছো, মনে আছে? ইয়েলো কালারের বন্দুক। খেলনার দিকেও শুধু নজর, ওই যে খেলনার সামনে এসে দাঁড়িয়ে। চলো পরে আবার অন্য মেলায় গিয়ে আবার কি কিনবো তাহলে? সব কেনা হয়ে গেলে ম্যাজিক। দাদা কোথায়? দাদা ফোন করবো? ফোন করলে কি হবে? কই দুটো? আমাদের তো দুটোই ফোন। একটা ফোনে দুটো হয়নি, দুটো ফোনের কভার আমি চেঞ্জ করে দিয়েছি, একই রকম লাগিয়েছি। হ্যাঁ, মা ও কিষানুকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি ওদেরকে দিতে। এবার আমি আবার যাব, কারণ বন্ধুবান্ধব অনেক রয়েছে ওখানে, আমাকে আসতেই দেবে না, তবু আসলাম, আবার যাচ্ছি। ক্লাবে পুজোর আজ শেষ দিন, তো অনেক দায়িত্ব রয়েছে, এত সব মেনটেন করা, তো থাকতে তো হবেই। এমনিতেও আমি ঠিকঠাক সময় দিতে পারি না, তো আজ যেহেতু আছি তো যেতে তো হবেই। এসে গেছি বাড়িতে। আসলে সারাদিন সেভাবে খাওয়া দাওয়া তো কিছু হয়নি, তো এটা ওটা খেয়ে রয়েছি সারাদিন। তো দেখলাম যে সন্ধ্যাবেলায় বাড়ি এসে যদি আবার একটু কিছু খাই তাহলে রাত্রিবেলায় খাওয়াটা ভণ্ড হয়ে যাবে, তো সেই কারণে আর কিছু খাওয়া হয়নি।
ওই মেলায় গিয়ে একটু ঘুগনি, একটু দুটো ফুচকা এরকম খেয়েছি। তো যাই হোক, এখন এখন বাজে 10টা, বাড়ি চলে এসেছি। 11টা পর্যন্ত ডিজে চলবে। তো সবাই রয়েছে, আমি আর শরীর সারাদিন বাইরে বাইরে থেকে আর ভালো লাগছে না, তো আমি চলে এলাম। ওই 11টা বাজলেই আর কি ডিজে বন্ধ, আর সবাই যার যার মতন বাড়ি। তো যাই হোক, আমি আজকে বাড়ি নেই। মা রান্না করেছে কি জানো? কি রান্না করেছে? ডাল, মুসুরির ডাল করেছে, পটল আর আলু দিয়ে তরকারি করেছে, ঘরে ডিম রয়েছে, ডিম পর্যন্ত রান্না করে নি। আমি যেদিন বাড়ি না থাকবো সেদিনকে ওই নিরামিষ চলবে। তো যাই হোক, এইভাবেই চলে। তো এখন আমি শরীরের পক্ষে ভালো, আমরা তো সপ্তাহে 2 দিন খাচ্ছি, সপ্তাহে 2 দিন তো খাচ্ছি, অসুবিধা নেই। 3 জন বাবু তো এগরোল খেয়েছে, একটা এগরোল খেয়ে আর বলছে খাবো না। তো 3টে ডিম ভাজতে বললাম, অমলেট করবো, এটা দিয়ে আমরা এখন সেবা নেবো বলতে খাবো। সাধু, আমি তো সাধু হয়ে গেছি না, আমাদের গ্রামের নামও এরকম সাধুই। তো সেই জন্য আমরাও সাধু। তো সেই সাধু ভাষাই বলি, সেটা হচ্ছে গিয়ে সেবা নেওয়া। না, এমনি মজা করে বললাম। এখন তাহলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে। আর কোথায় গেছিলাম, কি জন্য গেছিলাম সেটাও তোমাদেরকে, তো কলকাতায় গিয়ে কি করলাম না করলাম সেসব সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা আছে। আর কি কি এনেছি সেগুলো, আচ্ছা ঠিক আছে, পরেই আলোচনা হচ্ছে। চলো। তো মা বানাচ্ছে অমলেট। খাবে না, পেঁয়াজ টেয়াজ দিলে খাবে না। কে কিসের না? হ্যাঁ, তো পেঁয়াজ ছাড়াই বানাবো। হ্যাঁ, পেঁয়াজ মুখে বাদলে ফেলে দেবে। হ্যাঁ, দিনের পর দিন রান্না করে যাচ্ছি, বলছি কি রান্না করছিস? দেখো, তোমরা একটু দেখো কি করে। ও কিন্তু পড়াশুনো শেষ হয়ে গেছে, এখন ও কিন্তু ফোন দেখছে। এরকম করে কে ফোন দেখে ভাই? এরকম করে কে ফোন দেখে? এরকম করে কে ফোন দেখে এরকম করে? তুমি বলো। হ্যাঁ, বাচ্চারা ফোন দেখে এরকম করে? আমি কোনো বাচ্চা দেখিনি এরকম করে ফোন দেখে, কোনো বাচ্চা দেখিনি আজ পর্যন্ত। আমি এই বাচ্চাটাকেই শুধু দেখছি যে এরকম করে ফোন দেখে। চলে আসো, খেতে হবে, আসো। তো আমরা খেতে বসে গেছি। এই যে তুমি তো কিষানুর থেকেও তো আর একজন দেখছি। হ্যাঁ, কি হলো বোঝনি? এসি চলছে। তো এই যে সকালবেলায় রান্না করেছিল, এই যে পটল আলুর তরকারি, এই যে মসুরির ডাল, আর কালকের একটু শাক ঘন্ট ছিল, এইগুলো। আর এই দিয়ে আজকে সারাদিন খেয়েছে। আর পিছনে সেই এগরোলের সেই ইয়েগুলো। তো এখন খাওয়া দাওয়া হবে। কে কি খাবে? ও আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন মানে এত গা হাত পা ব্যথা ব্যথা করছে, ঘুমটা যে আজকে কি ভালো হবে সেটা আমি বুঝতে পারছি এখন। তো যাই হোক, আজকে কলকাতা থেকে কি কি এনেছি, অনেক কিছুই কেনাকাটা করেছি। তো সেগুলো আজকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে, সরি। কলকাতায় গেছিলাম, মেন আমার কারণ ছিল হচ্ছে গিয়ে দ্য পার্ক হোটেল। ওখানে এক বিশেষ অতিথির সঙ্গে মিট করলাম, কিছু প্রয়োজন ছিল, তো সেটা মিটলো।
না না আমি খাবো না, আমার খাওয়া বাবা খেয়েছে, তো বাবা সেটা খেয়েছে। মিটলো। তারপরে ওখান থেকে নিউ মার্কেট গেলাম, ওখানে গিয়ে আমার কাজের কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনলাম। একটা মানে মাইক কিনলাম, তো মাইকটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, দারুণ সুন্দর হয়েছে মাইকটা। আর বাকি এছাড়াও অনেক কিছু কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো একসঙ্গে ওই একটা ভিডিও করে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, কারণ ঘুমটা আজকে পুষিয়ে নিতে হবে। মানে পুষিয়ে নিতে হবে কি, আমার গা তো ব্যথা করছে, মনে হচ্ছে না এখনই মানে শুয়ে পড়লে, এই শুয়ে তো পড়েছি, এখন আর উঠতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে এসে যাবো। তো চলো আজকের মতন bye bye।